একজন আহলে হাদিসের দেখলেই তিনি মনে করতেন রাসূলের আদর্শ। কিন্তু এখন আমাদের সাথে মিলান তো, যারা আজকে আমরা আহলুল হাদিস নামে নামকরণ করি, আমাদের সাথে আমাদের বাহ্যিক আচরণ, আমাদের পারিপার্শ্বিক আচরণ, আমাদের সামাজিক আচরণ, আমাদের রাজনৈতিক আচরণ, আমাদের অর্থনৈতিক আচরণ, তার মানে কতটুকু কোরআন সুন্নাহর সাথে মিল আছে? আমরা শুধুমাত্র মনে করেছি বুকে হাত বাঁধলাম, রফউল ইয়াদাইন করলাম, জোরে আমিন বললাম, আমি আহলে হাদিস হয়ে গেলাম। আহলে হাদিস এত সস্তা? আমি 2020 সালে আমি গিয়েছিলাম হায়দ্রাবাদ সফরে। সেখানে শেখ আব্দুর রহমান অত্যন্ত বিজ্ঞ একজন আলেম, তো বাংলাদেশ থেকে গিয়েছি শুনে উনি মনে করতেছে যে এরা তো সব কবর পূজারী, মাজার পূজারী, এদেরকে তাওহীদ নাই। তো তখন উনি আমাকে বক্তব্যের বিষয় দিল সালাতের উপরে, যে আমি সালাতের উপরে কি কথাগুলো বলতে চাই, এটা উনি দেখতে চাইলো। তো এমন একটা জায়গায় যেখানে প্রচন্ড, তার মানে যারা একেবারে কোরআন সুন্নাহর নিকটবর্তী, তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের, বিশেষ করে বাংলাদেশকে আজকে আমরা 360 আউলিয়ার মাজারের নামে পরিচয় দিয়ে আমরা এমন ভাবে পরিচয় দিয়েছি যে মানুষ, বাহিরের মানুষ এটাকে শিরকের আস্তানা মনে করে। তার মানে বাংলাদেশে যে তাওহীদ পিয়াসী মানুষ আছে, এটা তারা বিশ্বাস করতে চায় না। কারণ এত প্রকার আমরা এগুলো প্রচার করে ফেলেছি, বা আমাদের মানুষ এত এগুলোর ভক্ত, এবং এগুলো এত পরিমাণে প্রচার প্রসার হয়, যার কারণে বাঙালিদেরকে মানুষ কি মনে করে? কবর পূজারী মনে করে, মাজার পূজারী মনে করে। এদের যে তাওহীদ আছে এটা তারা বুঝে না। আমি গত 3 মাস আগে নেপাল সফরে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল কনফারেন্সে। তো সেখানে গিয়ে দেখলাম যে আমাদের যেমন বক্তব্যের বিষয় থাকে না, নানা রকম এ পদ্ধতি সে পদ্ধতি, কিন্তু সেখানে 5টা প্রোগ্রাম করছি, প্রতিটা প্রোগ্রামের বক্তব্যের বিষয় তাওহীদ। কেন? মানুষ তারা তাওহীদ ছাড়া অন্য কিছু, তাদের তো দাওয়াত দেওয়া দরকার তাওহীদের। কিন্তু আসলে বর্তমানে আমি মনে করি যে আমাদের মুসলিমদের মধ্যে নতুন করে আবার তাওহীদের দাওয়াত দেওয়া দরকার। আমাদের মুসলিমদের মধ্যে আবার নতুন করে তাওহীদের দাওয়াত দেওয়া দরকার। কেন? এখন যদি আপনার কাছে প্রশ্ন করা হয় তাওহীদ উলুহিয়ার সংজ্ঞা কি, আপনি মুসলমান, আপনি বলবেন আমি জানি না। আপনার কাছে যদি প্রশ্ন করা হয় তাওহীদ রুবুবিয়্যার সংজ্ঞা কি, আপনি বলেন আমি জানি না। আমি যদি আপনার কাছে এখন প্রশ্ন করি তাওহীদ আসমা ও সিফাতের সংজ্ঞা কি, আপনি বলেন আমি জানি না। তো আপনি জানেনটা কি? কবরে তো আপনাকে প্রথমে তাওহীদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো আপনি তো আপনার রবকে চিনতে পারেন নাই। মালিক, সূরা ফাতিহার মধ্যে কি পড়ি আমরা? মালিকি ইয়াউমিদ্দিন। সূরা নাসের মধ্যে কি পড়ি? মালিকিন নাস, ইলাহিন নাস। তার মানে ইলাহ হিসেবে, মালিক হিসেবে, রব হিসেবে আমি আপনি এখনো আল্লাহকে চিনতে পারি নাই। যদি মালিক হিসেবে চিনতে পারতাম, তো বিচার দিবসের মালিককে যদি আল্লাহকে স্বীকৃতি দিতে পারতাম, তাহলে প্রত্যেকটা পদে পদে ভাবতাম যে বিচারের দিন আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে আমার মালিকের সামনে। যদি আমি রব হিসেবে স্বীকৃতি দিতাম, তাহলে কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, চন্দ্র পূজা, আজকে আমাদের সমাজে যেগুলো আছে, আমরা রবকে রব হিসেবে স্বীকৃতি দেইনি বিধায় আমরা রব্বুন নাস, তার মানে মানুষের রবকে চিনতে পারি নাই। ইলাহিন নাস, ইলাহ, মানুষ তার ইলাহকে চিনতে পারে নাই।